প্রতিটা বাইকে তাদের একটা ফেভারিট ফুড হচ্ছে ইঞ্জিন অয়েল। আজকে আমার দেশি বাইক ইউটিউব চ্যানেলে দুইটা বাজাজ পালসার N160-তে টেস্ট করবো ইঞ্জিন অয়েলটি, শেল ইঞ্জিন অয়েল। শেলে যে দুটো ইঞ্জিন অয়েল টেস্ট করবো সেটা হচ্ছে একটা লং রাইড আর একটা হচ্ছে আলট্রা। দুটো সিনথেটিক ইঞ্জিন অয়েল এবং দুটো সিনথেটিক ইঞ্জিন অয়েলে কীরকম পারফরমেন্স পাচ্ছি আজকে আমাদের ভিডিও রিভিউতে জানিয়ে দিব। সো অফকোর্স দেশি বাইক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। আর সবসময় একটা সার্টিফাইড হেলমেট পরে মোটরসাইকেল চালাবেন। বাংলাদেশে যত ইঞ্জিন অয়েল রয়েছে মেজরিটি ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা নকল ইঞ্জিন অয়েল সবসময় পেয়ে থাকি। সো শেলের কোনো ইঞ্জিন অয়েল কিনতে হলে অফকোর্স শেলের অথরাইজ ডিলারের কাছ থেকে কিনবেন। আর সেখানেও যদি তাদের সন্তুষ্ট না থাকে তো অফকোর্স শেলের একটা ওয়েবসাইট রয়েছে RKPL। এই RKPL ওয়েবসাইট থেকে আপনি অনলাইনে অর্ডার দিয়ে আপনি ইঞ্জিন অয়েলটি পেয়ে যাবেন আপনার বাসার ঠিকানায়। আমরা এখন টেস্ট রাইড করবো শেল অ্যাডভান্স আলট্রা বাজাজ পালসার N160-তে। দিস ইজ এ ফুললি সিনথেটিক ইঞ্জিন অয়েল এবং এই ইঞ্জিন অয়েলে বাংলাদেশের সিবি কন্ডিশন আছে হংকং থেকে। বেসিক্যালি যেটা হয় সেটা বাংলাদেশে পারফরমেন্স রিলেটেড ইঞ্জিনের খুব কম রয়েছে। There are the Model 7100, Mobil 1, there are also some Liqumulis, but Shell is one of the most popular brand in the fully synthetic engine oil brands. Shell Advanced Ultra-তে ওরা ইউজ করেছে একটা টেকনোলজি, এটা পিওর প্লাস টেকনোলজি। এই টেকনোলজি এটা করে যে বেস অয়েলটাকে নিয়ে এসে আর একটু বেশি পিউরিফাই করে ইঞ্জিন অয়েলটাকে প্রডিউস করে ফেলতে পারে। সো এই পিওর প্লাস টেকনোলজির যে অ্যাডভান্টেজ হচ্ছে সেটা হচ্ছে বাইকে ফুয়েল এফিসিয়েন্সিটা ইনক্রিজ করবে, ইঞ্জিন নয়েজটা ইনক্রিজ করবে, ইঞ্জিন ভাইব্রেশন রিডিউস করবে, আপনার পুরো বাইকের যে ওভারঅল ক্লিননেসটা ভালো হবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি ইঞ্জিন লাইফটা এক্সটেন্ড করে দেবে, এটা মেনটেন্যান্স কস্টটা রিডিউস করে দেয়। শেল অ্যাডভান্স আলট্রা এটা ফুললি সিনথেটিক ইঞ্জিন অয়েল যেটা বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে 10W40 গ্রেডে। শেল অ্যাডভান্স আলট্রাতে আরও রয়েছে API এবং SN সার্টিফিকেশন এবং জাসওয়ার MA2 সার্টিফিকেশন। জাসওয়ার MA2 সার্টিফিকেশন ইজ ভেরি গুড ফর 4-স্ট্রোক মোটরসাইকেলস। শেল অ্যাডভান্স আলট্রা সেসব বাইকে ইউজ করা উচিত যারা বাইক থেকে একটা স্পোর্টি পারফরমেন্স চান। আমরা দেশি বাইকার থেকে রেকমেন্ড করি যে আপনি শেল অ্যাডভান্স আলট্রা 3000 থেকে 3500 কিলোমিটার পর ড্রেন দিতে পারবেন। সো শেল অ্যাডভান্স আলট্রার কী প্রস রয়েছে। নাম্বার 1 ইজ দ্য স্মুদার ইঞ্জিন। এটা আমি বলবো শেলের স্পেশালিটি। প্রতিটা বাইকে যেগুলো আপনি শেল ইউজ করবেন সবসময় স্মুথার একটা ইঞ্জিন পাবেন। সেখানে আমাদের গিয়ার এবং ক্লাচটা খুব স্মুথার হয়ে যাবে। 3 নম্বর জিনিসের ভাইব্রেশনটা খুব রিডিউসড হয়ে যাবে। এবং আরেকটা স্পেশালিটি শেলের অ্যাডভান্স আলট্রা বলবো ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলে, সেটা হচ্ছে ইঞ্জিন যে ওভারহিটিং যে ইস্যুটা, এই ওভারহিটিং ইস্যুটা অনেক রিডিউসড হয়ে যায়। সো শেল অ্যাডভান্স আলট্রার কী কনস রয়েছে। নাম্বার 1 ইজ রিডাকশন অফ টপ স্পিড। যদিও বাইকটা অনেক স্মুথার হয়ে যায়, ভাইব্রেশন রিডিউস করে টপ স্পিড হালকা একটু রিডিউসড হয়ে যাবে। সেকেন্ড যে পার্টটা থাকে যে আপনি যখন বাইকটা টানা 2 ঘন্টা চালাবে, 2 ঘন্টা চালানোর পরে ইঞ্জিনের যে আপনার সাউন্ডটা চেঞ্জ হয়ে যায়। সো যেটা করবেন যে আপনি হাইওয়েতে 2 ঘন্টা চালানোর পরে বাইকটা 10 মিনিটের রেস্ট দেবেন। এই ইঞ্জিন অয়েলটি বেসিক্যালি আপনার কম্পারেবল টু Mobil 7100 অ্যান্ড Mobil 1 রেসিং 40 যেটা আমরা আছে। আমি রেসিং 40টা ইউজ করেছিলাম অনেক বছর এবং রেসিং 40 ইউজ করার সাথে এটা যে কম্পারেবল পেয়েছি যে রেসিং 40 থেকে এটা টপ স্পিডে রিডিউসড হয়, বাট রেসিং 40 থেকে এটা ইঞ্জিনটা আরও বেশি স্মুথার করে ফেলে এবং ভাইব্রেশন অনেক রিডিউস করে দেয়। শেল লং রাইড এটা ফুললি সিনথেটিক ইঞ্জিন অয়েল, এটা গ্রেড রয়েছে 10W40। এই ইঞ্জিন অয়েলটি রেকমেন্ড করা হয় সে সকল বাইকারদের জন্য যারা লং রাইড বেশি করেন। এই ইঞ্জিন অয়েলটি API SN জাসো MA2 সার্টিফাইড। শেল রেকমেন্ড করে শেল অ্যাডভান্স লং রাইড 6000 কিলোমিটার রাইড করা যাবে, বাট বাংলাদেশের ওয়েদারের উপর ভিত্তি করে, ফুয়েল কন্টামিনেশনের উপর ভিত্তি করে এবং অফকোর্স বাইকারের ইউসেজের উপর ভিত্তি করে আমার কাছে মনে হয় ইঞ্জিন অয়েলটি দিয়ে 2500 থেকে 3000 কিলোমিটার পর্যন্ত রাইড করা যাবে। শেলের লং রাইডটা বেসিক্যালি সাজেস্ট করে সেসব বাইকারদের যারা সিটিতে রাইড করেন কম আর হাইওয়েতে বেশি রাইড করেন। বিকজ হাইওয়েতে যখন আপনি রাইড করবেন তখন একটা কনস্ট্যান্ট স্পিড মেনটেন করতে পারবেন আর ক্লাচটা আপনি কম ইউজ করবেন, সো দ্যাট ইঞ্জিন অয়েলটা আপনি বেশি ডিস্টেন্স ট্রাভেল করার পরে আপনি ড্রেন দিতে পারবেন। সো শেল লং রাইড ইউজ করে আমাদের কী প্রস অ্যান্ড কনস হচ্ছে সেটা বলছি। প্রথম দিকে হচ্ছে এক্সেলারেশনটা। এই বাইকটা এক্সেলারেশন আমরা পেয়েছি, কিউক এক্সেলারেশন পেয়েছি যেটা শেল অ্যাডভান্সের থেকে বা আলট্রার থেকে বেটার। তারপর হচ্ছে যে ইঞ্জিনের যে সাউন্ডটা, ইঞ্জিনের সাউন্ডটা রোরিং একটা সাউন্ড হয়ে যায়। এই সাউন্ডটা অনেকের কাছে পছন্দ হতে পারে, অনেকের কাছে অপছন্দ হতে পারে। ক্লাচ এবং গিয়ার চেঞ্জিংটা খুব স্মুথ হয়ে গেছে। তার সাথে ইঞ্জিনের যে ওভারহিটিং যে ইস্যুটা ছিল ওই ইস্যুটা আমরা পাইনি, তবে হ্যাঁ ইঞ্জিন থেকে হালকা একটু ভাইব্রেশন ফিল করেছি। আমরা লং রাইড ইউজ করার পর ইঞ্জিন থেকে টিকিং নয়েসও ফিল করেছি। এই টিকিং নয়েসটা বেসিক্যালি ইঞ্জিন কোনো ক্ষতি করে না, বাট হয়তো ইঞ্জিন অয়েলের যে ক্যারেক্টারিস্টিক্স বা এটার মধ্যে যে ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয়েছে ইনগ্রিডিয়েন্টের কারণে এই বাইক থেকে টিকিং নয়েস আমরা পেয়েছি। সো শেল লং রাইড ইউজ করে কী কনস পেয়েছি। নাম্বার 1 ইজ দ্য ভিসকোসিটি। আমরা যখন 2000 কিলোমিটার পরে এটাকে ড্রেন দিলাম তখন ড্রেন দেখলে ভিসকোসিটিটা কমে গেছে। 2000 কিলোমিটার পরে এটা গিয়ার চেঞ্জটা খুব হার্ড হয়ে যায় এবং কম্পেয়ারিং টু আলট্রা এটা ইঞ্জিন স্মুথনেসটা একটু কম এবং বেসিক্যালি এটা সিটি রাইডার যারা রেগুলার সিটি রাইড করে তাদের জন্য ইঞ্জিন অয়েলটা প্রেফার্ড না। সো শেল লং রাইড কাদের জন্য? বেসিক্যালি সেসব বাইকারদের জন্য যারা সিটি থেকে হাইওয়েতে রাইড বেশি করেন
এবং আপনি একটা জিনিস খেয়াল করেন, যেটা মিনারেল, একটা ভালো ব্র্যান্ডের মিনারেল ইঞ্জিন অয়েলের প্রাইস বাংলাদেশে চলে আসে 550 থেকে 450 টাকার মধ্যে। সেখানে একটা সিনথেটিক ইঞ্জিন অয়েল আপনি আশা পাচ্ছেন 850 টাকার মধ্যে, এবং সিনথেটিক ইঞ্জিন অয়েল আপনি ইজিলি 2000 থেকে 2200 কিলোমিটার রাইড করতে পারবেন, যেখানে মিনারেল ইঞ্জিন অয়েল বেসিক্যালি 1200 থেকে 1500 কিলোমিটার রাইড করা যায় না। বেসিক্যালি শেল অ্যাডভান্স আলট্রা ইঞ্জিন অয়েলটি তাদের কাছে রেকমেন্ড করব যারা বাইক থেকে একটা স্পোর্টিভ পারফরমেন্স চান, এবং শেল অ্যাডভান্স লং রাইড তাদেরকে রেকমেন্ড করব যারা লং ট্যুর বেশি করেন। আপনারা যে সকল মোটরসাইকেল ব্র্যান্ডে 10W40 গ্রেডের ইঞ্জিন অয়েলগুলো ইউজ করতে পারবেন সেগুলো হচ্ছে ইয়ামাহা, সুজুকি, টিভিএস, বাজাজ, লিফান, জিপিএক্স, স্পিডার, ট্যারো এবং রানার। একটা মোটরসাইকেলের টেক কেয়ার ভালো মেনটেন করা আপনার দায়িত্ব, বিকজ আপনি যখন ভালো মেনটেন করে রাখবেন বাইকটা, সে আপনাকে ভালো সাপোর্ট দিবে। সো সবসময় অরিজিনাল স্পেয়ার পার্টস একটা মোটরসাইকেল ইউজ করবেন, এবং তার সাথে একটা অরিজিনাল ইঞ্জিন অয়েলও ইউজ করতে ভুলবেন না।